ভিডিওটা পুরোপুরি দেখবেন, তারপরে মন্তব্যটা করবেন। আমরা কোন দেশে বসবাস করি ভিডিওটা দেখেন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাম্মেল ভাইয়ের গাড়ি, তার সাথে কি হয়েছে ভিডিওটা একটু দেখেন, দেখে তারপরে কমেন্ট করবেন। এটা একটা হাওয়ার দেশ, আমরা হাওয়ার দেশে বসবাস করি। তো রানিং গাড়ি থেকে জিনিস খুলে নিয়ে গেছে, চারপাশের মানুষগুলো হা করে তাকায় আছে, সবগুলো শুয়োরের বাচ্চা রানিং গাড়ি থেকে জিনিস খুলে নিয়ে গেছে। বাকি চারপাশে মানুষগুলো হা করে তাকায় আছে, মানে কারো কোনো দায়িত্ব নাই, না আছে পুলিশ, না আছে জনগণ। একজন একটা গাড়ি রানিং গাড়ি থেকে আমার গাড়ি থেকে খুলে নিয়ে গেছে, সামনে একটা গাড়ি থেকে আমার চোখের সামনে খুলে নিয়ে গেছে। আমি জাস্ট গাড়ি থেকে বেরোবো, গাড়িতে একটা স্টিক রাখি, স্টিকটা নিয়ে বের হবো, ওই সময়টাই পাই নাই। জাস্ট গাড়িটা মানে সামনের গাড়ি থেকে জিনিস খুলে নিয়ে গেছে, আমার গাড়ি থেকেও জিনিস খুলে নিয়ে গেছে। এখন এই টাকা, এই পার্স যেটা খুলছে, এটা আবার আমাকে নিজের পকেটের টাকা দিয়ে লাগাইতে হবে, কারণ আমি হাওয়ার দেশে বসবাস করি। আমি সরকারকে বছরে ট্যাক্স দিই 60,000 টাকা। আমি তেল ঢুকাই 145 টাকা করে লিটার। হ্যাঁ, আজকেই তেল নিলাম 5,600 টাকা। এখানে কমসে কম 3-4 হাজার টাকা সরকারকে ট্যাক্স দিছি। এটা হাওয়ার দেশ, হাওয়ার দেশে বসবাস করি। হ্যাঁ, তো সেজন্য আমার গাড়ির ছাদের উপরে ওই যে দুইটা বিট থাকে, গাড়ির উপরে দুইটা বিট থাকে, দুইটা বিটের মধ্যে একটা কালো বিট খুলে নিয়ে গেছে। এখন এটা আমার টাকা দিয়ে আমাকে লাগাইতে হবে, কারণ আমি হাওয়ার দেশে বসবাস করি, হাওয়ার দেশে আমি ট্যাক্স দেই। ঠিক আছে ভাই, আমরা এই দেশে বসবাস করি ভাই, আমরা কেমনে এই দেশকে উন্নতর দিকে নিয়ে যাব বলতে পারবেন? কেউ পারবেন না। আগে এই চোরের খুনি দূর করতে হবে, দেশের আইন আইন আরো কঠোর করতে হবে। হুম, একটা ভিডিওতে দেখলাম তারেক রহমান, আমাদের আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ময়লা পরিষ্কার করছেন। আমি মনে করি কি, সে এইগুলো না করে এই দেশের মানুষকে আইনের আওতাভুক্ত আনা দরকার। যে আইন ভাঙলেই জরিমানা, তাহলে ঠিকই সাপের মতো সোজা, সাপ যেমন খালের ভিতরে সোজা ঢোকে, ঠিক তেমনি যতই আঁকা বাঁকা যেখানেই থাকুক, সাপের মতো মানুষও যাবে। আসলে আমাদের বাঙালিরা মানুষ নামে, এরা মানুষের নামের অচোদা যাকে বলে, বুঝছেন? আসলে গালি দিতে চাই না, নিজের গায়ে লাগে, বুঝছেন? নিজের গায়ে লাগে। আসলে এটা বাঙালিদের বোঝায় লাভ নাই। এরা বাঙালি হচ্ছে চোরের জাত, বুঝছেন? যতদিন ভালো না হবে এগুলোই হতে থাকবে। ঠিক আছে, তো আমি আমার সবচাইতে বেশি ভিডিওটা শেয়ার করবেন, আমি যেন আমার এই ভিডিওটা যেন আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে।